हाई फ्रेंड्स, आशा करছি সকলে খুব ভালো আছো। আজ আমি বানাবো একদম দোকানের মতো করে চিকেন কাটলেট। আগে ভাবতাম হয়তো এটা বানাতে অনেক কিছু লাগে, কিন্তু বানাতে গিয়ে দেখলাম এটা বানাতে কি তেমন কিছু লাগে না। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি চিকেনের পরিমাণ অনুযায়ী 4টে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডের সাইডের অংশগুলো কেটে নেব। দেখো সবগুলো ব্রেড আমার কাটা হয়ে গেছে। এখন একটা পাত্রে নিয়ে নেব কিছুটা জল। এখন ব্রেডগুলো এই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ব্রেডগুলো ভিজতে থাক ততক্ষণ আমরা কাটলেটের জন্য পুরটা রেডি করে নিই। এখানে নিয়েছি চিকেনের সলিড পিস, এটাকে আগে থেকেই কিমা করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এদিকে যে ব্রেডগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ভালো করে জলটা চিপে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন এটা হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। দেখো চিকেনটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবারেতে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এটা আমি দিতে ভুলে গেছিলাম, তোমরা কিন্তু আগেই দিয়ে নেবে। আবার এটাকে ভালো করে মেখে নেব। তো চিকেনটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এবার এদিকে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচ গুঁড়ো। ডিমটা এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি আর এদিকে চিকেনের পুরটাও সেট হয়ে গেছে। এবার এর থেকে অল্প করে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে কাটলেটের শেপ দিয়ে নেব। দেখো বাড়িতে বানানোর এটাই সুবিধা, তোমার পছন্দের জিনিসটা যতটা ইচ্ছে ততটা দিতে পারবে। আর দেখো দোকানে চিকেনের পরিমাণটা খুবই কম থাকে, তাই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। দেখো কথা বলতে বলতে কিন্তু একটা কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে। এটা এবার ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নেব। তারপর এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। আমি এখানে ডবল কোটিং করছি, তোমরা চাইলে একবারও করতে পারো। আর যে হাত দিয়ে কাটলেটটা ডিমের গোলায় ডোবাবে সেই হাত দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বসে কোট করবে না, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো একদম দলা পাকিয়ে যাবে। দেখো এদিকে একটা কাটলেট কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা এবার ছুরির সাহায্যে ভালো করে শেপ দিয়ে নেব। ছুরির সাহায্যে শেপ দিলে কিন্তু শেপটা খুব সুন্দর হয়। দেখো তৈরি হয়ে গেল আমাদের একটা কাটলেট। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো সবগুলো কাটলেট আমার রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো। এটাকে এবার আমি 5 মিনিট মতো ফ্রিজে রেখে দেব। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। আর এদিকে কাটলেটগুলো আমি বের করে নিয়েছি আর এগুলো ভালো করে সেট হয়ে গেছে। এবার এক একটা করে ভেজে নেব। আর এটা বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে, নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। দেখো এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো দুটো কাটলেট কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার এটা ভালো করে তেল ছড়িয়ে তুলে নেব আর সবগুলো এইভাবেই ভেজে নেব।
তো সব কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, চলো এবার এগুলো সার্ভ করে দেওয়া যাক। আর একটা আমি কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কত সুন্দর হয়েছে। আর তোমরাও বাড়িতে তাহলে বানিয়ে ফেলো এরকম টেস্টি টেস্টি চিকেন কাটলেট। আর যদি তোমাদের কোনো পছন্দের রেসিপি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, আমি বানানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।